আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রসঙ্গ সত্যকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা খুবই আনন্দিত যে আমাদের শ্রদ্ধেয় স্যার বানিয়ামিন স্যার, যিনি আমাদের জানা মতে মোহনপুরে তখন থেকে না এখন পর্যন্ত ইংরেজিতে সবচেয়ে দক্ষ একজন শিক্ষক ছিলেন। আমাদের অনেকেই তার কাছে প্রাইভেট আমরা পড়েছি, অনেকেই কত ছাত্র যে পড়া হয়েছে গণনা নাই। আমরা মনে করি শেষ পর্যায়ে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরকারি কলেজের প্রিন্সিপাল হিসেবে কবুল করেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন সততার সাথে দায়িত্ব পালনের তৌফিক দেয়, সেই দোয়া করি। এই কলেজটা আমরা যতটুকু দেখছি, আমরাও যদি একটা কলেজে আছি, সরকারি কলেজ হিসেবে এখনও প্রিন্সিপালের রুম, ভাইস প্রিন্সিপালের রুম ভালো হয়নি। আমরা আশা করব খুব তাড়াতাড়ি উনি এগুলো আরও আপডেট করবেন ইনশাআল্লাহ। সকলের অবস্থা আরো খারাপ, শিক্ষক কমন রুম আরও খারাপ। আমরা মনে করছি একজন সৎ লোককে আপনারা পেয়েছেন, সব গোছাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি এবং দোয়া চাচ্ছি যে আসসালামু আলাইকুম। স্যারের যদি কোনো অনুভূতি থাকে তাহলে বলতে পারেন, স্যারের অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অধ্যক্ষ মহোদয়ের পক্ষে আমরা যারা জমায়েত হয়েছি তারা সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা গ্রহণ করবেন। আপনারা সবাই বললেও ভালোবাসা জানালেন, আমার ভালো লাগছে। কী যে অপরিমেয় আনন্দ! আর এই আনন্দটার জন্যে আমার এই কলেজের সকল শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রীর চাওয়া পাওয়া ছিল, তাদের বড় অবদান ছিল। বিশেষ করে আমার বডি সংলগ্ন আমার যার নাম না বললেই না, মফিজুর রহমান মধু, সে পায়োনিয়ার এই ব্যাপারে। তার চিন্তাগুলো খুবই নিখুঁত, সে অনেক নিখুঁতভাবে অনেক কিছু চায় করে। তো তারপরেও আমি কাউকে খাটো করছি না, আমার এগেনস্টে এখানে কেউ কোনো একটি কথা বলেন, এটা আমার একটা বড় পাওয়া। এবং গোটা মোহনপুরে সবাই উল্লসিত, আমার খুব ভালো লাগছে। আমি অনেক গা আড়াল করে চলতাম, এই টাইপের মানুষ ছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে কিছুটা হলেও সেটা ফ্রন্টে আসার সুযোগ হয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর সবার যে সুপ্ত চাওয়া আজকে ব্যক্ত করলেন, আমি যেন সেই ব্যক্ত করা পবিত্র চিন্তা চেতনাগুলো অনুযায়ী চলতে পারি। আল্লাহ যেন সেই দক্ষতা, সেই পারদর্শিতা এবং সেই পরিবেশ আমাকে দেয়। আমি যেন আমানতের খেয়ানত না করি, আমি যেন নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে, নির্ভুলভাবে যথাসময়ে যথা কাজগুলো সম্পাদন করে এই কলেজ তথা এই কলেজের ছাত্রছাত্রী সবার মঙ্গল করে দেওয়ার আল্লাহ তৌফিক দেন। আল্লাহ যেন অবশ্যই আমাকে এই প্রশংসার দাবিদার হওয়ার সুযোগ করে দেন। সবার কাছে এই দোয়া রেখে যারা এখানে এসছেন সবাইকে আবারও পবিত্র সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখার পক্ষ থেকে সম্মানিত স্যার, এরপরে আমাদের মফিজুর রহমান মধু স্যার রয়েছেন, অন্যান্য স্যার যারা রয়েছেন, সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি। এবং মনে করি যেহেতু এটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান মোহনপুর সরকারি কলেজ, এই কলেজটা সব দিক থেকে একটা আদর্শ কলেজে পরিণত হবে ইনশাআল্লাহ, এটাই আমরা আমাদের অভিমত ব্যক্ত করছি। আর সবচেয়ে ভালো লাগলো যে সকল শিক্ষক আমরা আসার পরে আপনারা যে আন্তরিকতা দেখেছেন, এটা এই কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি। আর এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। পাশাপাশি এখান থেকে ভালো ছাত্র আপনারা উপহার দেন, আমরা জানি অনেকে অনেক কিছু করেছেন, এখন আরও ভালো হবে, এটাই আশা রাখছি। আসসালামু আলাইকুম।